বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল নেতাকর্মী নিয়ে শোডাউন করে আলোচনায় সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরুদ্দিনের মেয়ে সাবিনা খান পপি। আনন্দ র্যালি ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরুদ্দিনের মেয়ে সাবিনা খান পপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিয়ানীবাজার পৌর শহরে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে আনন্দ র্যালিটি দক্ষিণ বাজারে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নামে তারা স্লোগান দেন। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক নজমুল হোসেনের যৌথ সঞ্চালনায় র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমরুদ্দিনের কন্যা সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান পপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল। আমরা জাতীয়তাবাদী গভর্নমেন্টের লাগে আর একটা বালা নেতৃত্বর লাগিয়া গণতন্ত্র ফিরিয়ে আইবার লাগে বিয়ানীবাজার মানছে তারা জীবনের মান উন্নত করতে চাইরা, তারা কষ্ট করার রাস্তা লইয়া এখন আমরার সময় আইছে উন্নয়নের লাগি। তারা বালা নেতৃত্ব, তারা সবে আমারে সাহস দিছেন, তারা আমারে চাইন বিএনপির হাল ধরতাম আর আমার আব্বাই যে কাজ অসম্পূর্ণ রয়েছে ওগুলো আমি আপনাদের লাগি করতাম। আগামী দিন পপি খানকে তার কর্মক্ষেত্রে জাতীয়তাবাদের প্রতি, তার ভালোবাসার প্রতি, তার যে একটা শ্রদ্ধা রয়েছে আরও উৎসাহ ঢুকাবে। তিনি আগামী দিন এলাকার প্রতি, দেশের প্রতি, মানুষের প্রতি আরও বেশি উদ্যমী হয়ে কাজ করবেন, এটা আমি মনে করি। শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, সিলেট জেলা কৃষক দলের সদস্য গুলজার আহমদ রাহেল, উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ। এ সময় সিলেট জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার।